শেরপুর সদরে দোজা পীরের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, দরবার শরীফে অনৈতিক কাজের অভিযোগ তুলে তা বন্ধের দাবি ছিল মুর্শিদপুর গ্রামবাসী সহ স্থানীয় কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের। এ নিয়ে মঙ্গলবার পীরের অনুসারীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে আহত হয় কয়েকজন গ্রামবাসী। তাদের মধ্যে বুধবার হাফেজ নামে একজন নিহত হয়। আজ সকালে তার জানাজা শেষে পীরের দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। চালানো হয় লুটপাটও। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুনাহের কাজ হচ্ছে ওই কাজ যেই কাজ করলে অন্তরে অশান্তি সৃষ্টি হয়, মনে আনন্দ থাকে না, ওইটাই গুনাহের কাজ। কথা বুঝতে পেরেছেন? প্রকৃত অর্থে মুসলমানদের অবস্থাটা এটাই যে ভালো মুসলমান, যার কলব ভালো আছে, সে কখনো অন্যায় কাজে শান্তি পেতে পারে না, সে কখনো গুনাহের কাজ করে আনন্দ পেতে পারে না, সে কখনো ইসলাম বিরোধী কাজে লিপ্ত হতে পারে, কারণ তার এটার মধ্যে অস্বস্তি লাগবে, খটকা লাগবে, তার কাছে এটা ভালো লাগবে না, বোঝা যাবে এটা পাপ হচ্ছে। আর যে ন্যাক কাজ করে, সেই ন্যাক কাজে যদি তার ভালো লাগে, অন্তরে যদি আনন্দ আসে, তাহলে বুঝতে হবে সে ন্যাক্কার এবং সে ওই ন্যাক কাজের মধ্যেই থাকতে পছন্দ করে বলে মুসলমান। তাইলে খুব সহজ কথাটা যদি আমি সামারি করি, রাসূল মুসলমান কাকে বলেছেন? মুসলমান হচ্ছে যে সে অবশ্যই ভালো কাজের মধ্যেই থাকে, কারণ খারাপ কাজে সে যাবে না, গেলে তার ভালো লাগবে না। তো ভালো লাগে না এমন কাজ কি মানুষ করে? আবার যে খারাপ কাজ করে আনন্দ লাগে, ভালো কাজ করতে ভালো লাগে না, বোঝা যাবে এই লোকটা নেককার না গুনাহগার, এজন্য সে গুনাহের কাজে লিপ্ত থাকে। তাইলে আমরা তো সবাই নিজেদেরকে মুসলমান দাবি করছি, কি বলেন ঠিক না? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন, ক্বালু আসলামনা, তোমরা বলতেছো আমরা মুসলমান, তোমরা বলতেছো আমরা মুসলমান, কিন্তু প্রকৃত অর্থে তোমরা মুসলমান না, কারণ তোমাদের অন্তর তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে না, তোমাদের কলব জিন্দা না, অন্ধ হয়ে গেছে, তোমাদের কলব দেখে না, উপলব্ধি করে না যে তোমার কি ন্যাক কাজ করতে ভালো লাগে না খারাপ কাজ করতে, গুনাহের কাজ করতে ভালো লাগে। যদি ন্যাক কাজ করতে ভালো লাগে, তুমি ন্যাক কাজের মধ্যেই থাকবা। মানুষ পৃথিবীতে লড়াই করে শুধু আনন্দের জন্য, কি বলেন ঠিক কিনা? কেউ কি তার জীবনে কোনো সংগ্রাম এমন করে যে শুকরিয়ার বিষয়? যে আল্লাহ বলছেন, হ্যাঁ বাহ্যিক দৃষ্টিতে তোমরা মুসলমান, কিন্তু বাহ্যিক দৃষ্টির ভিতরের যে বিষয়, সেই দৃষ্টিতে তোমার মুসলমানিত্বটা আরেকটু উঁচু স্তরের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিওয়াবিসাতি জিইতা তাসআল আনিল বিররি ওয়াল ইসমি সুম্মা নাআম। সাহাবী ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কি নেকি এবং গুনাহ সম্পর্কে আমার কাছে কিছু জিজ্ঞেস করতে আসছো? সাহাবী ওয়াবিসা আসছেন রাসূলের কাছে, মনের মধ্যে প্রশ্ন। নবী দেখেই বললেন, তুমি কি আমার কাছে এই প্রশ্ন নিয়ে আসছো? সুবহানাল্লাহ। সাহাবী ওয়াবিসা স্বীকার করলেন, ক্বালা নাআম, জি হ্যাঁ হুজুর, আমি এই কথা নিয়েই আসছিলাম। এখানে একটা সায়েন্স আছে, এটি বললে অনেকের তো গা জ্বলে। সাহাবী আসছে, রাসূল চেহারা দেখেই বললেন যে তুমি এই প্রশ্ন নিয়ে আসছো। ওই যে একটু আগে বললাম, কারণ রাসূলের কলব কি ছিল? জিন্দা ছিল, পাওয়ারফুল কলব। এই কলবের চোখ খোলা। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর কোরআনে আয়াত পড়লাম না, যে আল্লাহ বলছেন তোমাদের চক্ষু অন্ধ, মানে বাহ্যিক চোখ না, অন্তরের চোখ মরে গেছে। তো রাসূলের চোখ তো খোলা, অন্তরের চক্ষু খোলা, এজন্য রাসূল বুঝতে পারতেছেন সাহাবী কি বলতে চাচ্ছে। সুবহানাল্লাহ। সেই সাহাবী বললেন, জি হ্যাঁ, আমি এই প্রশ্ন নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবং দেখাইলেন, ফাজামা আসাবিআহা ফাজরাবা বিহা সদরাহা, তিনি তার আঙ্গুলগুলোকে একত্রিত করলেন এবং সেগুলো বক্ষে মারলেন। কোথায়? বুকের উপরে মারলেন। ইশারা করলেন এইভাবে, বুকের উপরে আঙ্গুল দিয়ে। কি দিয়ে? ইশারা করলেন। ইশারা করলে কি বললেন? যে ইস্তাফতি নাফসাকা ইস্তাফতি কালবাকা সালাসান আল বিররা। সুবহানাল্লাহ। তুমি তোমার নফসকে জিজ্ঞাসা করো, তুমি তোমার কলবকে জিজ্ঞাসা করো, তুমি কি নেকামল করো কিনা। বুঝতে পেরেছেন? সাহাবী জানতে এসেছে নবীর কাছে, নবী আমি যে আমলগুলো করি, আমি যে ইবাদতগুলো করি, এগুলো নেকামল হয় কিনা, এই প্রশ্ন নিয়ে আসছে। ব্যাখ্যা দেওয়ার আগেই রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি এই ধরনের প্রশ্ন নিয়ে আসছো? সাহাবী বলছে, হ্যাঁ হুজুর আসছি। তিনি বললেন, নিজের নফসরে জিগাও, তোমার কলবটারে জিগাও, তুমি আসলে কি করো। সুবহানাল্লাহ। কেন বললেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাআন্নাত ইলাইহি নাফসা ওয়া আতমাআন্না ইলাইহিল কলবু
ওয়াল ইসমু মা হাকা ফি নাফসি ওয়া তারাদ্দাদা ফিস সাদরি ওয়া ইন আফতাকান নাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে নেকি হচ্ছে ওইটা যেটাতে আত্মা প্রসন্ন থাকে। সুবহানাল্লাহ। নেক কাজ হচ্ছে ওই কাজ যেই কাজের দ্বারা অন্তর কি হয়? প্রসন্ন থাকে, অন্তর স্বস্তি পায়, অন্তরের মধ্যে কোনো রকমের সন্দেহ, কোনো ধরনের সংশয় থাকে না, সব দূর হয়ে যায়। সে বুঝতে পারে যে আমি আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহ আমার উপরে রাজি আছে, আমি আল্লাহর উপরে রাজি আছি। রাসূল বললেন মন হচ্ছে ইবাদতের কারণে প্রফুল্ল হয়ে যায়। একটা বলছেন নফস আর একটা বলছেন কলব। বুঝবেন কলব কোথায় থাকে আর মন কোথায় থাকে? কলবের ভিতরেই মন থাকে। কলব হচ্ছে হার্ট আকারে, যেটাকে আমরা হার্ট বলি, হৃদয়। হৃদয়ের ভিতরে যে চেতনা সেটা হচ্ছে মন। সুবহানাল্লাহ। এখন কৃত্রিম হার্ট বানায় না? রোগীদেরকে কৃত্রিম রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক রাখার জন্য হার্টের বদলে পাঞ্চিং মেশিন দিয়ে পাঞ্চ করে। তার মানে এইটাতে মন থাকলে আর এটা বানাইতে পারতো না। যন্ত্রের মধ্যে কি মন আছে? যন্ত্র চিন্তা করতে পারে না। এটা একটা বাহ্যিক বিষয়। তাইলে এই হার্টটা যে বাহ্যিক, এটা সুস্থ থাকতে হবে, এটার ভিতরে যে মন সেটা আনন্দিত থাকতে হবে বলে। সুবহানাল্লাহ। দুইটা বিষয়কে এক করা খুব কঠিন কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গুনাহের কাজ হচ্ছে ওই কাজ যেই কাজ করলে অন্তরে অশান্তি সৃষ্টি হয়, মনে আনন্দ থাকে না, ওইটাই গুনাহের কাজ। কথা বুঝতে পেরেছেন? প্রকৃত অর্থে মুসলমানদের অবস্থাটা এটাই যে ভালো মুসলমান, যার কলব ভালো আছে, সে কখনো অন্যায় কাজে শান্তি পেতে পারে না, সে কখনো গুনাহের কাজ করে আনন্দ পেতে পারে না, সে কখনো ইসলাম বিরোধী কাজে লিপ্ত হতে পারে, কারণ তার এটার মধ্যে অস্বস্তি লাগবে, খটকা লাগবে, তার কাছে এটা ভালো লাগবে না, বোঝা যাবে এটা পাপ হচ্ছে। আর যে নেক কাজ করে, সেই নেক কাজে যদি তার ভালো লাগে, অন্তরে যদি আনন্দ আসে, তাহলে বুঝতে হবে সে নেককার এবং সে ওই নেক কাজের মধ্যেই থাকতে পছন্দ করে বলে। সুবহানাল্লাহ। তাইলে খুব সহজ কথাটা যদি আমি সামারি করি, রাসূল মুসলমান কাকে বলেছেন? মুসলমান হচ্ছে যে সে অবশ্যই ভালো কাজের মধ্যেই থাকে। কারণ খারাপ কাজে সে যাবে না, গেলে তার ভালো লাগবে না। তো ভালো লাগে না এমন কাজ কি মানুষ করে? আবার যে খারাপ কাজ করে আনন্দ লাগে, ভালো কাজ করতে ভালো লাগে না, বোঝা যাবে এই লোকটা নেককার না গুনাহগার, এজন্য সে গুনাহের কাজে লিপ্ত থাকে। তাইলে আমরা তো সবাই নিজেদেরকে মুসলমান দাবি করছি, কি বলেন ঠিক না? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন ক্বালু আসলামনা, তোমরা বলতেছো আমরা মুসলমান, তোমরা বলতেছো আমরা মুসলমান, কিন্তু প্রকৃত অর্থে তোমরা মুসলমান না। কারণ তোমাদের অন্তর তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে না, তোমাদের কলব জিন্দা না, অন্ধ হয়ে গেছে, তোমাদের কলব দেখে না, উপলব্ধি করে না যে তোমার কি নেক কাজ করতে ভালো লাগে না খারাপ কাজ করতে, গুনাহের কাজ করতে ভালো লাগে। যদি নেক কাজ করতে ভালো লাগে, তুমি নেক কাজের মধ্যেই থাকবা। মানুষ পৃথিবীতে লড়াই করে শুধু আনন্দের জন্য, কি বলেন ঠিক কিনা? কেউ কি তার জীবনে কোনো সংগ্রাম এমন করে যে ইচ্ছাকৃত দুঃখের দিকে যেতে চায়? কেউ কি তার জীবনে এমন কোনো উপার্জন করে যেটা দিয়ে সে কষ্ট আনতে চায়? বরং সমস্ত মানুষ নিজের জীবনে সুখ আর আনন্দের জন্য লড়াই করে, কি বলেন ঠিক কিনা? দিন সকাল রাত্র বিকাল সারাদিন শুধু পরিশ্রম করে নিজের জীবনে, নিজের পরিবারের জীবনে আনন্দ আনার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনন্দ তো হচ্ছে হৃদয়ের আনন্দ, নেক কাজের আমল, নেক আমলের আনন্দ বলি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বাহ্যিকভাবে পরিবারের সুখ, আমাদের সুখ, বাহ্যিকভাবে আভিজাত্য, ঐশ্বর্য, সম্পদ, চাকচিক্য, এগুলোর জন্য যে লড়াই করছি, এটা মুসলমানের লড়াই না। বুঝতেছেন কথাটা? মুসলমানের লড়াই হবে তার ইবাদত, তার আমল, তার পরিবারের দিন ধর্ম, তার বাচ্চাদের কোরআন শিক্ষা, তাদের ইলম শিক্ষা, তাদের দ্বীনি ধর্মীয় কার্যক্রম, নিজের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাতের মতো দামি ইবাদতগুলো কিভাবে সাজানো যায়, এতে কিভাবে সমাজে নিজের পরিবারে পরিতৃপ্ত থাকা যায়, এই লড়াইটা হচ্ছে মুসলমানের বলে। সুবহানাল্লাহ। তাইলে এবার আপনি বলেন আপনি মুসলমান, প্রকৃত অর্থে আল্লাহ বলতেছে তোমাদের অন্তর অন্ধ হয়ে গেছে। তাহলে অন্তর যার জীবিত, অন্তর যার চক্ষুষ্মান, অন্তর যার দেখে, তাকে ভালো কাজে পাওয়া যাবে, তার পরিবার নিয়ে, তার সমাজ নিয়ে সে ভালো কাজের মধ্যে লিপ্ত থাকবে, কি বলা ঠিক না? আর যে দুনিয়ার দিকে হারিয়ে গেছে, রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামা লিইমরিই মা নাওয়া,
ইউসিবু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ইউসিবু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে রওনা করে তো সেটা সেভাবেই হবে। ফাইউসিবু ইলাদ দুনিয়া, যদি সে দুনিয়ার দিকে ধাবিত হয় তাহলে দুনিয়ার দিকেই যাওয়া হবে। ইলা মা হাজারা ইলাই, অর্থাৎ সে যেই দিকে ধাবিত হবে তাকে ওই দিকেই নেওয়া হবে, ওইটাই তার প্রতিদান। তাহলে আপনি দুনিয়ার দিকে যাবেন, আপনাকে দুনিয়া দেওয়া হবে, এটাই প্রতিদান, পরকাল নাই। আর আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে যাবেন, আল্লাহ এবং আল্লাহর রসুল পেয়ে যাবেন, এটাই আপনার প্রতিদান, পরকাল সহ। বলি সুবহানাল্লাহ। যার আল্লাহ এবং আল্লাহর রসুল আছে তার দুনিয়াও আছে, আখেরাতও আছে। আর যার শুধু দুনিয়া আছে তার আল্লাহও নাই, আল্লাহর রসুলও নাই, পরকালও নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তর চক্ষুষ্মান তথা দৃষ্টিশক্তি ও সম্পূর্ণ কলবের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই জায়গায় শুধু সাধারণ মানুষ না, সব স্তরের মানুষের এই অবস্থা আছে। একেবারে পীর থেকে শুরু করে সাধারণ মুসল্লি পর্যন্ত প্রত্যেকের মধ্যে আল্লাহর ঘোষণা অনুযায়ী এরকম বলনেওয়ালা মুসলমান আছে। ক্বালু আসলামনা, যারা শুধু বলে আমরা মুসলমান, কার্যত আল্লাহর দৃষ্টিতে তারা মুসলমান না, তাদের অন্তর চক্ষু বন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এইরকম চক্ষু সম্পন্ন অন্তরওয়ালা মানুষগুলোকে আল্লাহ বলেছেন মুসলমান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা পড়ে নাই 4 রাকাত সুন্নাত পড়ে নেবেন ইনশাআল্লাহ।